হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি পারভেজ আছি আপনাদের সাথে। আমি আজকে স্কটল্যান্ডের সবচেয়ে আন্ডাররেটেড একটি শহর ঘুরিয়ে দেখাবো, যার নাম হলো ডান্ডি। ডান্ডিকে আন্ডাররেটেড বলার কারণ হচ্ছে, স্কটল্যান্ডের কথা বললেই মাথায় আসে এডিনবরা, গ্লাসগো। তবে স্কটল্যান্ড 8টি শহর নিয়ে গঠিত। তো আজকে আমরা স্কটল্যান্ডের কিছু ঐতিহ্যবাহী জায়গা ঘুরবো, পুরনো ঐতিহ্য ঘুরে দেখাবো এবং এখানের সৌন্দর্যকে একটু উপভোগ করার চেষ্টা করব এবং এখানের খাবারও একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। সো সিট ব্যাক, লেটস ড্রাইভ ইনটু আওয়ার ডে ইন ডান্ডি। লেটস গো। আপনারা যে ওয়্যার হাউসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ডান্ডির পুরনো ঐতিহ্য এবং ইতিহাসকে ধারণ করে দাঁড়িয়ে আছে। এগুলো মূলত সবগুলো পাটকলের ওয়্যার হাউস। এখন যদি ওইগুলো আর ব্যবহৃত হচ্ছে না, এগুলো জাস্ট মিউজিয়াম হিসাবে এখন আছে। সো আমি এখন আছি বার্ডেনবার্গস মিউজিয়াম। এটা এক সময় পাটকল ছিল। Dundee man renounces Band of Hope pledge. It was like that or losing a piggy with frostbite, said Jock Mill, 65. I'll soon be a waff of the wrath of all the women I've caught. 10 seconds looking to get to shut the door in my face. Love it. The kettle boiler's revenge. And then when the good books. Because I told you doesn't apply them the 15 minutes that long book. আমি এখন চলে আসছি বার্ডেনবার্গ মিউজিয়ামে। এটা এক সময় পাটকল ছিল। তো 19 শতকে এই পাটকলটি সমগ্র পৃথিবীতে পাট জাতীয় পণ্য উৎপাদনের জন্য খুবই বিখ্যাত ছিল। 1855 সালে এই পাটকল থেকে যন্ত্রপাতি এবং ইঞ্জিনিয়ার গিয়ে ইন্ডিয়াতে সর্বপ্রথম পাটকল উৎপন্ন করা হয়। তো আমি আপনাদের সাথে আজকে একটি মজার বিষয় শেয়ার করতেছি। আমরা তো জানি নারায়ণগঞ্জকে পাঁচচার ডান্ডি বলা হয়। এই সেই ডান্ডি যার উপর বেস করে আমাদের নারায়ণগঞ্জকে পাঁচচার ডান্ডি বলা হয়। সো বলার কারণটা হচ্ছে, একসময় এখানে খুব পাট জাতীয় পণ্য উৎপাদন করা হতো এবং ইন্ডিয়া থেকে সকল প্রকার পাট, ম্যাক্সিমাম পাটগুলো এখানে আসতো পাট জাতীয় পণ্য উৎপাদন করার জন্য। যেমনটা নারায়ণগঞ্জেও ছিল, এক সময় পাটকল ছিল, এখানে পাট জাতীয় পণ্য উৎপাদন করা হতো খুব বেশি। সো এই কারণটাতেই নারায়ণগঞ্জকে পাঁচচার ডান্ডি বলা হয়। তো চলুন একটু মিউজিয়ামটা ঘুরে দেখি এখানের পরিবেশটা কেমন। এই মিউজিয়ামের এন্ট্রি ফি পার পারসন 14 পাউন্ড। সো আমরা দুইজন ছিলাম, আমাদের এন্ট্রি ফি লেগেছে 28 পাউন্ড। এই সেকশনটাতে এই পাটকলে কী কী ধরনের পণ্য উৎপাদন করা হতো তার কিছু স্যাম্পল রাখা আছে, যেমন পাটের বস্তা, পাটের ব্যানার এবং আরও বিভিন্ন ধরনের আইটেমস যেগুলো বানানো হতো, পাটের সুতা। তো এই আইটেমসগুলো এখানে রাখা আছে দর্শনার্থীদের দেখার জন্য। তো আমার কাছে ভালোই লাগতেছে এগুলো দেখে।
আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা বি&ডান্ডি। এটা মূলত একটি ফ্যাশন মিউজিয়াম। এটা ডিজাইন করেছে ক্যানাগা কোমা। স্কটল্যান্ডের উত্তর পূর্ব অঞ্চলীয় একটি পাহাড়কে দেখে অনুপ্রাণিত হয়ে এই ডিজাইনটা করেছে। এই বিল্ডিংটা নিজেই একটা শিল্পকর্ম, অসম্ভব সুন্দর একটি বিল্ডিং। তো চলুন একটু বিল্ডিংটার ভিতরে ঘুরে দেখে আসি কেমন এটার ভিতরটা। এই জায়গাটা ডান্ডির সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এদিক দিয়ে রিভার ট্যে, এই পাশে বি&ডান্ডি, এদিক দিয়ে ডান্ডি ব্রিজ। তো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা বলার কারণ হচ্ছে সবচেয়ে যত টুরিস্ট আছে সবাই প্রথম এই জায়গাটাতে আসে ঘোরার জন্য ডান্ডিতে। আমার কাছে খুবই ভালো লাগতেছে জায়গাটা। একটু যাবো এখন ডান্ডির এটার ভিতরে যাবো একটু দেখার জন্য। সো আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা এনজয় করতে থাকুন। খুবই দুঃখিত, বি&ডান্ডি আজ বন্ধ হয়ে গেছে। খুব ইচ্ছা ছিল এটার ভিতরে যাওয়ার, কিন্তু আনফরচুনেটলি আমরা যেতে পারছি না। চেষ্টা করবো অন্য কোনো দিন যদি আসি ভিতরে সেটা অন্য কিছু এক্সপ্লোর করা যায়। আমরা এখন আছি ডান্ডি সিটি সেন্টারে। ডান্ডি সিটি সেন্টারটা খুবই সুন্দর এবং খুবই অর্গানাইজ এবং সেন্ট্রালাইজড। এখানে আপনি শপিং সেন্টার এবং হচ্ছে হাঁটাহাঁটির জন্য, খাওয়া দাওয়ার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। আমার কাছে খুবই ভালো লাগতেছে ডান্ডি সিটি সেন্টারটা। যদিও আমরা একটু লেট আওয়ারে আসছি, তারপরেও একটু এখানে প্রচুর মানুষ দেখা যাচ্ছে এবং খুবই সুন্দর লাগতেছে। সো চলুন একটু ডান্ডি সিটি সেন্টারটা এক্সপ্লোর করে দেখা যাক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমার পেজটাকে ফলো দিবেন। যদি মনে করেন আপনাদের ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে চান অবশ্যই শেয়ার করে দিবেন। সি ইউ নেক্সট ভিডিও। বাই বাই।